ইরান মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ যাদের কাছে রয়েছে হাজার হাজার মিসাইল, এমন ড্রোন যা শত শত কিলোমিটার দূরে গিয়ে বিস্ফোরিত হতে পারে, আর এমন সামরিক কৌশল যা বড় শক্তিকে হিসাব করে চলতে বাধ্য করে। প্রশ্ন হল, ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তি কি সত্যি মধ্যপ্রাচ্যের গেম চেঞ্জার? বর্তমানে বিভিন্ন সামরিক বিশ্লেষণ অনুযায়ী ইরানের হাতে রয়েছে আনুমানিক ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল স্বল্প পাল্লা থেকে শুরু করে প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফাতেহ শাহাব সিরিজ ইরানের স্ট্রাইক সক্ষমতার মূল অংশ। এগুলো মূলত আঞ্চলিক প্রতিরোধ কৌশলের জন্য ডিজাইন করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের বহু মিসাইল ঘাঁটি ভূগর্ভস্থ টানেলে অবস্থিত, অর্থাৎ প্রথম আঘাতেই সম্পূর্ণ ধ্বংস করা সহজ নয়। ড্রোন প্রযুক্তিতে ইরান গত কয়েক বছরে বড় অগ্রগতি করেছে। তাদের কাছে রয়েছে হাজারের বেশি বিভিন্ন ধরনের সামরিক ড্রোন। বিশেষ করে শাহিদ সিরিজের লং রেঞ্জ ড্রোন আন্তর্জাতিকভাবে আলোচিত। এগুলো তুলনামূলক কম খরচে তৈরি হলেও দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। ইরানের অন্যতম কৌশল হল একসাথে বহু ড্রোন ব্যবহার করা। এই স্যাচুরেশন স্ট্র্যাটেজি শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে চাপে ফেলে। তবে বাস্তবতা হল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো দেশের কাছে উন্নত বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে, কিন্তু ইরানের লক্ষ্য সরাসরি আকাশযুদ্ধে আধিপত্য নয়। তাদের লক্ষ্য হলো এমন প্রতিরোধ গড়ে তোলা যাতে আক্রমণের আগেই প্রতিপক্ষকে বড় মূল্য পরিশোধের ঝুঁকি ভাবতে হয়। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল ও লং রেঞ্জ ড্রোন ইরানের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই অস্ত্রগুলো ইরানকে এমন এক সক্ষমতা দিয়েছে যার মাধ্যমে তারা দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এমনকি সরাসরি বড় আকারের বিমানযুদ্ধ ছাড়াই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের অস্ত্র তুলনামূলকভাবে দ্রুত উৎপাদন করা যায় এবং অনেক ক্ষেত্রে কম খরচে মোতায়েন করা সম্ভব। ফলে ইরান সংখ্যাগত দিক থেকেও বড় একটি স্ট্রাইক সক্ষমতা তৈরি করতে পেরেছে। এটি হয়তো পূর্ণ আধিপত্য নয়, কিন্তু অবশ্যই একটি কৌশলগত গেম চেঞ্জার। সব মিলিয়ে বলা যায়, ইরানের মিসাইল ও ড্রোন শক্তি শুধু একটি সামরিক সক্ষমতা নয়, এটি একটি কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হিসাবকে প্রভাবিত করে। এটি হয়তো সম্পূর্ণ সামরিক আধিপত্য নিশ্চিত করে না, কারণ অঞ্চলে আরও শক্তিশালী প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন দেশ রয়েছে। তবে বাস্তবতা হল, ইরানের এই মিসাইল ও ড্রোন সক্ষমতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর সেই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, ইরানের মিসাইল ও ড্রোন শক্তি সত্যি মধ্যপ্রাচ্যের একটি সম্ভাব্য গেম চেঞ্জার।